আসসালামু আলাইকুম। মনকে চাঙ্গা এবং ফ্রেশ রাখার সবচেয়ে উত্তম উপায় হলো প্রকৃতির মাঝে সময় দেওয়া। তাই ঢাকার মতো গ্রামেও একটি ঘন্টা চুক্তিতে একটি ভ্যান ভাড়া করলাম। তারপরে শুরু করলাম গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে সে ভ্যানে চড়ে ঘুরে বেড়ানো। গ্রামের রাস্তাগুলোর মতো গ্রামে ব্রিজগুলো খুব সুন্দর, লাল সাদা বর্ডার দিয়ে ডিজাইন করা। এই ব্রিজগুলো দেখতে খুবই অসাধারণ। ব্রিজ পার হয়ে আবার সে আঁকাবাঁকা পথে চলে আসলাম। দুই পাশে গাছের সারি, যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ। সত্যি কথা, এক অসাধারণ দৃশ্য। চারিদিকে শুধু অক্সিজেন আর অক্সিজেন। ছোট ছোট খাল, পুকুর সব মিলে এক কথায় অনবদ্য এক প্রাকৃতিক সৌন্দর্য। তার থেকে বড় সুন্দর যে বিষয়টি সেখানে হলো এখানের কোনো কোলাহল নেই, নেই কোনো যানজট, নেই কোনো ধুলাবালি। পথগুলোকে দেখলে বড় মায়া হয়, যেন এক নিঃসঙ্গ পথিক যার কোনো সঙ্গী নেই। পথ চলতে চলে আসলাম একটি চরাঞ্চল এলাকায়। এই জায়গাটা যেন আরো সুন্দর। প্রকৃতি তার সব সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। কিছু দূর এগোতেই দেখলাম সবুজ ধান ক্ষেতের মাঝে তিনটি ঘোড়া ঘাস খাচ্ছে। সাদা রঙের ঘোড়াটিকে দেখে ভেবেছিলাম পঙ্খিরাজ ঘোড়া, শুধু তার পাখা দুটি নেই। এরপর হালকা একটু বাঁক নিতেই চোখে পড়ে গেল যমুনা নদী। আস্তে আস্তে সেই আঁকাবাঁকা পথ দিয়ে আমরা সেই যমুনা নদীতে এগিয়ে যেতে চললাম। এখানে রাস্তাগুলো যেন আরো সুন্দর। প্রতিটি রাস্তায় যেন ছড়িয়ে আছে কত আবেগ আর ভালোবাসা। তো ইন্টারেস্টিং বিষয় হলো এই রাস্তাগুলো বর্ষাকালে সম্পূর্ণ ডুবে যায়। তখন এই গ্রামগুলোকে নাকি দ্বীপের মতো মনে হয়। যদি এখন বর্ষাকাল নয়, বিদায় করা সম্ভব হচ্ছে না। কিছু দূর আগেতেই দেখলাম ভ্যান ভর্তি সোনালী ধান নিয়ে যাচ্ছে কৃষক। আর একটু দূরে এগোতেই দেখলাম ক্ষেতের মধ্যে কৃষক ভাইরা সেই সোনালী ধান কেটে জড়ো করছেন। পথ ধরে এগোতে এগোতে দেখলাম একটি গাছের নিচে কিছু ভেড়ার পাল ছায়াতে বসে আছে। কত শান্তি যেন তাদের মনে। কলা বাগান, সুপারি বাগান, গাছ ভর্তি লিচু। আলহামদুলিল্লাহ, সব রহমত যেন আল্লাহ ঢেউ দিয়েছেন এখানে। যেতে যেতে অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নদীর পাড়ে পৌঁছে গেলাম। বাবা টাটা দাও। এই যেদিকে তাকাও মোবাইলে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।